সকালে যে পাটি পাওয়া গেছে ওই পাটি মূলত পচন ধরে গেছে, একটা আমরা মূলত দেখেছি যে পাটা পচন ধরার পরে মানে এটা একটা আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনো হয় নাই। হঠাৎ করে আমাদের আজকে সকালে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আমরা প্রশাসনের নিকট খুব দ্রুত একটু গুরুতর আবেদন করতেছি যে যাতে এই ধরনের ঘটনা না হয়, আমাদের এলাকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কোত্থেকে আসলো তা একটু খতিয়ে দেখার জন্য আমি প্রশাসনের নিকট সবচেয়ে গুরুতর করে আবেদন অনুরোধ করছি। তারা যাতে এই ঘটনাটি তদন্ত করে দেখে। আমরা এলাকাবাসী এই ধরনের ঘটনার সম্মুখীন আগে হয়নি। এটা একটি আতঙ্কের বিষয় আমাদের এলাকার জন্য, এলাকাবাসীর জন্য। কক্সবাজার পেশকারপাড়ার বাসিন্দা। এখানে এর আগে তেমন কোনো এমন ঘটনা ঘটে নাই আগে। যেহেতু আমার দোকানের একটু আগে যে বিচ্ছিন্ন পার্টি পাওয়া গেছে, তবে আমার নিজের দেখা নয়, আমি দেখি নাই। আমি আসছি 10:30টার দিকে দোকানে, লোকের মুখে শোনা নাকি একটা বিচ্ছিন্ন পাওয়া গেছে। এর আগে সাংবাদিক বা পুলিশ এসে নাকি সেটা উদ্ধার করে নিয়ে গেছে। তবে লোকদের মুখ থেকে আমার শোনা, তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে এটা হয়তো আরও 5 বা 6-7 দিনের আগের পা হতে পারে। সেটা হয়তো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা তো আমরা এলাকাবাসী কেউ জানি না। হয়তো কুকুরে বা অন্য কেউ বা কোনো প্রাণী এনে হয়তো আমার দোকানের সামনে বা আমার দোকানের একটু আগে সেটা হয়তো রাখছে, বা আমরা কেউ জানি না। তবে আমি প্রশাসন বা কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, সেটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। আর আমাদের পেশকারপাড়া থেকে কক্সবাজার সদর থানা একদম কাছে দূরত্ব। তবে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো কক্সবাজারের জন্য কোনো কাম্য বয়ে আনা। এলাকা বলতে আপনার এই ধরনের ঘটনা তো কোনো সময় হয় না আর দেখি নাই। তারপরে যেহেতু এই ধরনের ঘটনা হয়েছে, এখন কিভাবে হয়েছে, কিভাবে হইলে কি কি হয়েছে আমরা কিছুই জানি না, আমরাও দেখি নাই। এখন সকালবেলা এসে শুনতেছি যে মানে এরকম একটা পাওয়া গেছে। এখন আমরা তো বাচ্চাদেরকে নিয়ে অথবা এলাকার মানুষ একটা এটার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিভাবে কি হইলো, এটা কি ধরনের হইলো, এই ধরনের আশা তো কোনো সময় করি না। আর আমরা হয় নাই কিন্তু কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই। এত প্রায় এই 30-40 বছর পর্যন্ত আমি এখানে বসবাস করি, এখানে এই ধরনের কোনো কিছু হয় নাই, দেখি নাই। আমার ভবিষ্যতের কথা বলতে পারি না। তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ভয়ে আছি, যেভাবে এই ধরনের কোনো কার্যক্রম কোনোদিন আর না দেখি না হয়, এই জন্য মানে আমরা গিয়াভাবে অনুভাবে ইয়ে করতেছি যে মানে আমরা এই ধরনের কিছু না দেখি। সরকারের কাছে হয়তো প্রশাসনের কাছে ভালোভাবে যেমন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, এটাই কামনা। আসলে আমরা এখানে বসবাস করি। হঠাৎ আমরা তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে শুনতেছি এখানে একটা পাওয়া গেছে। পুলিশ আসছিল, সাংবাদিক ভাইয়েরা আসছিল, তো এরা নিয়ে গেছে। পরে এসে শুনছি আর কি জিনিসটা। কিন্তু এটা শোনার পর আমরা পুরা এলাকাবাসী, এই যে 4 নম্বর ওয়ার্ডের, আমরা আতঙ্কিত। আসলে আমরা ভীত অবস্থায় আছি, কারণ এখানে এরকম একটা মেইন রাস্তা, মানুষের যাওয়া আসার এরকম একটা রাস্তার মধ্যে একটা পাওয়া গেছে একটা মানুষের। এটা একটা আতঙ্ক হওয়ার কথা। আমরা নিজেরও আতঙ্ক,